ব্রুনাই দেশের প্রাচীনতম স্বীকৃতি উদ্যানগুলির মধ্যে এটি একটি দর্শনার্থী স্থান। এটিতে একটি কৃত্রিম হ্রদ এবং জলপ্রপাত রয়েছে। পার্কটি স্থানীয় এবং দর্শনার্থীদের উভয়ের কাছে একটি জনপ্রিয় গন্তব্য, যা শহরের মধ্যে একটি বিরল সবুজ স্থান প্রদান করে। এর মনোরম ভূদৃশ্য ছাড়াও এটি তার বৈচিত্র্যময় পাখির জনসংখ্যার জন্য পরিচিত, যা পাখিপ্রেমীদের সেখানে বিদ্যমান প্রায় 40টি পাখির প্রজাতি পর্যবেক্ষণ করতে আকৃষ্ট করে। আমি এখন যে পার্কটা আছি সেই পার্কটার নাম হচ্ছে তাসিকলামা বিনোদনমূলক উদ্যান তামান পেরাঙ্গিনান তাসিকলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেতা করেন, আশা করি ভালো আছেন। আর আজকে আমরা আইছি ব্রুনাই একটা পার্কের মধ্যে। পার্কটা একদম নিরিবিলি। ওই যে দেখতে পারা আমরা পিছনে রাস্তা আছে, রাস্তার মধ্যে কোনো মানুষ নাই। ওদের সামনে দিয়েও যে রাস্তা আছে, রাস্তার মধ্যে কোনো মানুষ নাই। আমার বাম দিকে দেখতে পারা এটা লেক, আর ওখানে মাঝে বসার সুন্দর জায়গা আছে, কিন্তু মানুষের অভাব। আর আমরাও পার্কের ভিতরে ঢুকিয়া এখন একটা ঝর্ণার সন্ধান পাইছি। তো আপনারা এই ঝর্ণাটা দেখানোর চেষ্টা করবো। ও একটু সামনে আছে, ওগুলো ঝর্ণা পাইমু। এন্ড ওগুলো সব কিছু কাটে নানি মামা কাটে। ওই যে সিঁড়ি দেওয়া হয়েছে, ওভার ব্রিজ। এন্ড এখন আমরা ও যেটার মধ্যে উঠছি, পুরাটা কাঠের। আর ওয়াও, অনেক সুন্দর একটা লেক, আপনারা দেখাই। তো এখন আমরা যে ব্রিজও আছি, এগুলো কাঠের ব্রিজ। তো আমার মামা এগুলো সম্পর্কে কিছু হইবা। মামা, এই ব্রিজের বয়স কতটুকু হইব? আমার জানা মতো মনে হয় শুনছি তো বুনাই স্বাধীন হওয়ার পর থেকে ব্রুনাই স্বাধীন হয়েছে কত সালে জানো নি? সঠিক সঠিক খোয়া যান না, তারপরে স্বাধীন হওয়ার পর থেকে এগুলা আইডিয়া করা যার যে 40-50 বছর ওরকম নাকি তা ওরকম ব্রুনাই স্বাধীন হওয়ার। এগুলা স্বাধীন হওয়ার পর থেকেও বানানি হয়েছে, কিন্তু অনেক সুন্দর এন্ড পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পারে। রাস্তা এর মধ্যে, রাস্তার মধ্যে কার্পেট লাগাই, ও দেখতে পারে কার্পেট লাগাই। আর এখন আমরা একটু উপরের দিকে উঠবো, আপনারে ভিউ দেখানোর চেষ্টা করবো। দেখি, যেহেতু আমি এই জায়গার মধ্যে নতুন আইছি, তো এগুলার ভিউ সম্পর্কে তো আমি জানি না। তো মামার সাথে আইছি এন্ড খুব ভালো লাগে। ওটা থেকে সিঁড়ি অনেক উঁচা, টিলার মধ্যে সিঁড়ি দিয়া এন্ড রেলিং দেওয়া হয়েছে, রেলিং সেফটির লাগি। একটু সামনে যাই, যাওয়ার পরে আপনারা ভিউ দেখাইমু। আসলে আমরা মোটামুটি কষ্ট হয়েছে উপরে উঠতে, কিন্তু উপরে উঠিয়ে ইয়া খুব আরামদায়ক একটা স্থান পাইছি, কিন্তু ভিউ সুন্দর পাইছি না। ওই যে দেখতে পারা ভিউ, ওই জায়গাটা লাগে জাস্ট উপরে আইছি। এন্ড আপনারা ভিউ দেখাই, পরে কইবা যে আপনারা ভিউ দেখাইছি না। ওই যে উপরের ভিউ, একটা বর সুন্দর করিয়া কাঠ দিতে হয়েছে বর স্থান। আর ওটাও মনে হয় হায়েস্ট উচ্চতা, ও ইয়ার নানি পার্কের ওটা হায়েস্ট উচ্চতা। ওদিকে আমরা আইসলাম, ও রাস্তা মুখ আমরা আইসলাম। এন্ড ও একটা রাস্তা আছে নিচে নাম্বার, আমরা যে রাস্তা মুখে আইছি ও রাস্তা মুখা বাম দিকে যাইমো। এখন আমরা ডাউন রাস্তা মুখা লামরাম। অবশ্য যেটা ভাবছিলাম যে হালকা পাতলা ব্রুনাই শহরটা একটু দেখা যাইব, উচ্চতা তুলছি, বাট দেখা গেছে না। ইনশাল্লাহ নেক্সটে কোনো পার্কে বা নেক্সটে কোনো পাহাড়ে যাইমো, যাতে ব্রুনাই শহরটা তুলিয়া ধরা যায়। আর এখন আমরা বাম দিকে যাইমো, বাম দিকে দেখি কিটা আছে না আছে। এন্ড আমরা যে ঝর্ণার পাড়ে যে একটা কাঠের স্থান দেখাইছিলাম, অন্য একটা কাঠের স্থান আছে, ওই যে দেখতে পারা। এটা কাঠ দিয়া বানানো হয়েছে, খুব সুন্দর ভিআইপি কোয়ালিটি লাগে এমনি দেখতেও। হ্যাঁ, এই যেমন নতুন বানানো হয়েছে নানি, একদম নিউ বানানো হয়েছিল, বুঝা যায় যে নতুন বানানো হয়েছে। সব থেকে ভালো লাগে নিরিবিলি পরিবেশের লাগি বেস্ট একটা প্লেস। এন্ড নিচে একটা লেক আছে, ওই যে লেক, ওই যে দেখতে পারা, ওই জায়গার মধ্যে বাচ্চারা খেলাধুলা করবার লাগে খুব সুন্দর ভাবে দেওয়া হয়েছে। বেশি হইতে 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা হইব।
খুব সুন্দর পরিবেশ, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আই মনে। আর আপনারা সবাই ভালো থাকবা। আর আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাই একটু দয়া করে কমেন্ট, সুন্দর করে একটা কমেন্ট করবা। কমেন্ট করলে যারা নতুন নতুন জায়গার উদ্দেশ্যে বাড়াই, নতুন নতুন জায়গার ভিডিও করতে আগ্রহ হইব। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হইব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেস লইয়া। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম।